ওয়াজহু তাসমিয়াতু সূরাতুন নিসা, কেন নামকরণ করা হলো সূরার নাম নেসা? নেসা মানে হলো মহিলাগণ, মহিলাদের সামগ্রিক দিক এই সূরাটিতে আলোচিত হয়েছে। নট অনলি দ্যাট, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব এই সূরাতে আছে। সুবহানাল্লাহ কয় না? মাজলুমদের কি কি করণীয় আর জালেমদের কি পরিণতি, এই বিষয়ে সূরায় আলোচিত হয়েছে। আমি বলবো আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই মিলে আরেকবার বলছি আমিন। কেন নাজিল হয়েছে? চতুর্দিকে যখন হয়রান পেরেশান, মানুষগুলি অন্ধকারাচ্ছন্ন, রাসূলুল্লাহ মদিনায় হিজরতের পরে দাঙ্গামা লেগে গেল। আবু জাহাল বলে, বেটা মুহাম্মদ, তোর সাথে আমি যুদ্ধ করতে চাই। আমার মায়ের নবীজি কি করবেন, হতাশ হয়ে গেলেন। যারা কলমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ব্যক্তিগুলি হতাশ হয়ে গেল। কিভাবে চললে পরে এই পৃথিবীর মাঝেই আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়? মানুষগুলি হয়রান হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জাতির লোকদেরকে আল্লাহ রব্বুল আমিন আশার বাণী দেবার জন্য এই সূরাটি নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি শোনো, এই কিতাবকে আমি আল্লাহ সত্য সহকারে তোমার উপরে নাজিল করে দিলাম। শোনো গো নবীজি, শোনো। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। নবীজি আমার শোনো গো নবীজি, শোনো। এই কোরআন পড়বে যারা, কোরআন মানবে যারা, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ পাক বলেন মুক্তির মঞ্জিল পেয়ে যাবে তারা। আল্লাহ পাক আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, দীর্ঘ 17টি বছর কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। কথা না বললে কেমনে বুঝি রে ভাই? জোরে বলে না, ঠিক কিনা? 144 জারি করেছে। ইসলাম আলা, কোরআন আলা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, তাদেরকে আয়না ঘরের মতো কবরখানায় বন্দী করেছে। আরে কথা বলো না কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। ওই সকল ব্যক্তিদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। ঠিকই না বলেন? অর্থাৎ যারা কোরআন সহ্য করতে পারে না, তাদের জন্য কোরআনটা হচ্ছে যন্ত্রণার কারণ। তাই তো আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তাফসীর করতেন,
কোরআনের 10 দিতেন, কোরআনের মাহফিল করতেন, তখন আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাবের গোষ্ঠীরা বাধা দিত। কথা বলে না রে ভাই? গত 17 বছর তাই দেখেছি, আমার হাজারো মাহফিলে বাধা। এই তো পাশে দাখিল মাদ্রাসায় মাহফিল করে গেছি, কত যে রিস্ট্রিকশন। হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে, এইটা বলা যাবে না, আমার বাপের নাম বলা যাবে না। কথা না বলে রে ভাই, কথা কয় না, ঠিক কিনা? আহা, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ইসলাম, কোরআন এবং কোরআনওয়ালাদেরকে জেলখানার ভেতরে কুটরিতে বন্দী করে আল্লাহর কোরআনের মাহফিলে 100 ফোর্ট জারি করে দেয়, তারা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তার মানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। এখানে জমার সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন, মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবেন। মা মানে যাহা, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে, মির রাব্বিকুম মানে রবের পক্ষ থেকে, অর্থাৎ নবী গো, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন এসেছে, জাতির লোকদেরকে সেই কোরআনটা মানার নির্দেশ দিয়ে দাও। কোরআন মানার নির্দেশটা কার? চিল্লায় কয় না কার? আল্লাহর। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এই নির্দেশটা হচ্ছে শয়তানের। তাহলে আপনারা নির্দেশ মানবেন আল্লাহর না শয়তানের? একটু গভীর মনোযোগ। তাহলে দীর্ঘ 17টি বছর কোরআনের মাহফিল যারা করলো, বাস্তবায়ন করলো, বক্তব্য দিল, 17টি বছর হয়তো তারা নির্যাতনে ছিল। আমাদের তো একটা কোরআনের পাখি ছিল, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যার বক্তব্য শুনে চোর ভালো হলো, ডাকাত ভালো হলো, হাইজাকার ভালো হলো, শুধুমাত্র এই কোরআন বলার কারণে। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে জেলখানার কুঠরিতে বন্দী করা হয়েছিল। কথা কন্যা ভাই, পরিস্থিতি কেমন হয়ে গেল? আল্লাহর এই বান্দাটা সুদীর্ঘ 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছেন। অবশেষে জালেম সরকার তারে বন্দী করল। দিলু শিকদারকে বন্দী না কইরা আমাদের কোরআনের পাখি, জননন্দিত, জগৎ বিখ্যাত আলেম, এই যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন আল্লামা সাইদি, তাকে বন্দী করে আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়া জালিম শাহী এই কোরআনের মাহফিলকেই বন্ধ করার চেষ্টা করেছিল। আল্লাহ বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, তারা চায়, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় একটা ফু দিবে, কোরআনের মাহফিল বন্ধ করবে, কোরআনওয়ালা সাইদিদের বন্ধ করবে, শহীদ আব্দুল কাদের মোল্লাদের বন্দী করবে, জেলখানার কুটিতে রেখে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আর কোরআন বন্ধ হয়ে যাবে। আরে ভাই, কথা না বললে কেমনে বলি ভাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই। তাতে রক্তের ওপর দিয়ে আল্লাহ যেন ইসলামের জয়ধ্বনি আরো পরিবেশন করে দিয়েছেন। জাতির লোকেরা নতুন করে স্লোগান দিতে শিখেছে। তারা যেন আজ বলতে চায়, একটি ইসলামী দল, তারা তো এই জমিনে বেশি কষ্ট শোধন করেছিল, তারা অসাধ্য কষ্ট তারা সাধ্য মনে করেছিল। বিএনপির ভাইরা, আমার জামাতের ভাইরা, কলিজার আপন জনেরা, 17টি বছর আমরা হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, পালিয়ে যাই নাই।
কথা কয় না কেরে ভাই? তার মানে বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরা পালায়। আমরা 17 বছর হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, যাকে শর্ট নামে সবাই শাকা চৌধুরী নামে চেনে, একজন বরেণ্য রাজনীতিবিদ, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাজাকার বানায় হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদে নিজামী, শহীদে সাইদি, তাদেরকে বিদায় করা হয়েছে। আমরা 17 বছর টিকে ছিলাম পাহাড়ের মতো দাঁড়িয়ে। জালেম শাহীর বিদায় ঘন্টা বাজার পরে 17 বছর নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ডও টিকতে পারে নাই। জাতির কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতারা জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আছে? কথা বলো না, আল্লাহ আছে? আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, যতই জালেমের বাচ্চা চাক না কেন মিটায়া দিবে। কথা কয় না? যেই রাজাকার রাজাকার স্লোগান বলতে বলতে জালেম শাহী লেডি মহিলা মুখের মধ্যে ফেনা তুলতো, আল্লাহ যেন বলতে চায় ওই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না। ঠিক বলছি? কথা বলে ঠিক বলছি? একটু গভীর মনোযোগ। বুঝা কি যায়? কথা বুঝা যায়? একটু বুঝে যাওয়ার প্রয়োজন। এক এক ফুলের এক এক ঘ্রাণ। শফিকুল ইসলাম সিদ্দিকী ভাই কিছু কথা বলেছেন, আমি কিছু কথা বলবো, আর অনেক আলেম বলেছেন, সবারটাই মানা লাগবে। আমাদের একজন রাহবার ছিল, এখনো বয়ান করেন, জাতির লোকদেরকে জাগ্রত করেন, নাম হলো আল্লামা মামুনুল হক। ওই সময় পরিমণিকে ধরা হইল, এরপরে বুবলি ম্যাডাম, অপু বিশ্বাসের কথা ফ্লাশ হইল। জাতির ওই যে দুর্বৃত্তগুলা সাংবাদিক, হলুদ মিডিয়ার কল্যাণে যারা কাজ করে, হলুদ মিডিয়ার সাংবাদিকেরা বলল না, পরিমণি তোমার কাবিননামা কই? আমাদের একজন আলেম, নিশ্চয়ই আমি বলবো হয়তোবা তার এটা দূরদর্শিতার অভাব ছিল, বিজ্ঞতা প্রাজ্ঞতা অভিজ্ঞতার একটু হয়তো ওই সাইডটা একটু গ্যাপ ছিল, যা উচিত হয়নি। কিন্তু এজাব কবুল মানে বিয়ে হয়ে গেছে। কিন্তু জালেম শাহী তো উনি তো জানতেন জালেম শাহী আমাদের পিছে লাইগা আছে, কাগজ করে নাই আমার ভাইরা। কিন্তু 2 নাম্বার জামাই সাকিব খানকে বলা হইল না, সাকিব খান তোমার কাবিননামা কই? কথা কয় না? আমাদের একজন আল্লামা মামুনুল হককে কিভাবে দস্তাদস্তি করা হয়েছে জাতির লোকেরা ভুলে যায় নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে পরিমণির মতো 2 টাকার নর্তকী আর মমতাজ আফার মতো 1000 টাকার নেত্রীরা এই বাংলার মাটিতে অবাধে চলতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিচ্চি বক্তা, খুব ভালো মানুষ। আমার মনে হয়েছে রফিকুল ইসলাম মাদানীর পুরাটা শরীরটা হচ্ছে একটা কলিজা। আমাদের মুফতি আমির হামজা, একসাথে আমরা বিশ্ববিদ্যালয়ে খেলেছি, পড়েছি, চলেছি, বিনা অপরাধে ফিটিং মামলায় 3 বছর জেল, ঠিক না? জসিমউদ্দিন রহমান, মুফতি শাকওয়াত রাজি, আরো অসংখ্য আলেম, অসংখ্য বীর সিপাসালা জেলখানার কুঠরিতে বন্দী, কাউকে রেখেছে আয়না ঘরে। আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, যতই জালেমের বাচ্চা চাক না কেন আমি আল্লাহর আলোকে তারা মিটায়া দিতে পারবে না। যত আলেমদেরকে বন্দী করা হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেব সহ, আল্লামা সাইদি সাহেব সহ যত আলেমদেরকে বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। কথা না বললে হবে না রে ভাই, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরে নিয়ে যাওয়া হয়েছিল। আলেমরা কিয়ামতের দিন এই জালেমের বিরুদ্ধে মামলা করে দিবে।
প্রত্যেকটা ক্রস ফায়ার কাণ্ড মিথ্যা ছিল। তারা হত্যা করে বলছে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। হিসাব একদিন হবেই, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। ইসলামী নেতৃবৃন্দের এবং বিপরীত দলের সকল নেতৃবৃন্দকে যতগুলি রিমান্ড দেওয়া হয়েছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। ইসলামওয়ালা নেতৃবৃন্দ যতজনকে শহীদে নিজামী সহ যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা ভয় পেও না। নবীজির উপরে চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে এলো, সাথীরা বলল মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ পাক বলেন, নবীজি কোরআন নাজিল করলাম, তুমি তো কোনো কথা বলো না, যাও যাও বলো। আয়াত নাজিল হয়ে গেল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কান দেখে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো শোনো জাতির লোকেরা, শোনো, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জোরে কোন আল্লাহু আকবার। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে যায়, তবু আল্লাহকে ছাড়ে না, অর্থাৎ কোরআনকে মানে। আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহর কোরআন হেদায়েতের গ্রন্থ মানছে যারা একটু গভীর মনোযোগ, তার মানে ব্যাপার হলো এই কোরআন মানছে যারা, বিজয়ী হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ, ইচ্ছা করে না? মিশরের সাইয়েদে কুতুব শহীদ কোরআন মেনেছে, বিনিময়ে জামাল আবদে না আছে জালেম বাদশা তারে ধরলো, বেটা কোরআন ছাড়বা না? আমি কিন্তু কোরআনের মর্যাদা নিয়ে কথা বলছি, আপনারা আছেন না নাই? মুরব্বি যায় কই? আবার আসবেন? আচ্ছা ঠিক আছে। ওই যে মুরব্বি বলে তো আর এক মুশকিল, ওই যে কুমিল্লার মোস্তাক ফয়েজি বক্তা, উনি ওয়াজ করছিল মুরব্বি ওহু ওহু, এই এক ওয়াজ করে উনি এমনি বিপদে আছে। ওই জন্য আমি মুরব্বি বলবো না, বরং বলবো বাবাজি বসেন বসেন, বসে যান। কথা কেন রে ভাই, ঠিক কিনা বলেন? যুবকদেরকে আজ পাচ্ছি না, খুব মনটা খারাপ। যুবকরা আসো না নাই? আহা, এদের আওয়াজ নাই, এরা কোথায় কি ব্যস্ত, এরা দুষ্ট কত, চতুর্দিক দিয়ে চুল কাইটা 2 তলা 3 তলা বানাইছে চুলের কাটিং। কথা কয় না রে ভাই, রেসপন্স না করলে তো ওয়াজ করাও খুব মুশকিল। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, রাবের করুণায় লক্ষ 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 মানুষের সামনে কথা বলে থাকি। আই এম নাথিং, আই এম জিরো, প্লিজ আল্লাহ, আমি কিছু না, অহংকার করছি না। লক্ষ জনতার সামনে কথা বলি, শ্রোতা কম হলে এমনি ওয়াজ বেড়ায় না। আপনারা যদি আরেকটু আওয়াজ না দেন, ওয়াজ করা সম্ভব না। কোন দেখি লিল্লাহে তাকবীর, এই তো আছে। আমি তো বিশ্বাস করি আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা। এটা মাদ্রাসার প্রোগ্রাম, লোকে লোকারণ্য হবার কথা। বুঝলাম না ঘটনা কি ভাইয়ারা। বলছিলাম যুবকদের কথা, ওরা এখন আর এইসব ইসলাম নিয়ে ব্যস্ত থাকতে চায় না।
আছে পইরা ওই পরিমণিক নিয়ে কথা বলেন ভাই, ঠিক না? আহা, ওরা আছে সাকিব খান, তারপরে যে কি প্রিয়তমা নাকি, যে ওই সবের পাগল, বদমাইশ কত এরা। এই জন্য কাদের কাকা আবার বলতেন যে মাসুদ ভালো হয়ে যাও, এই কথা কয় না কে? এখন তো কাদের কাকাও নাই, আর কে বলবে? ছেলেরা আবার ওনার নাম দিয়ে আবার কবিতাও বানাইছে, কয় ভাল হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, বানিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ভাল হয়ে যাও। হ্যাঁ, 3 ঘন্টা পরে করতেছে ঠিক। এই মিয়া, কাল সকাল 10টায় বলেন ঠিক। কবিতা বানাইছে ছেলেরা। যাক, সেই দিকে আমি যাব না। যে চতুর্দিকে চুল কাইটা, চুল রাখছে মাঝখানে তালপট্টি দ্বীপ বানায়া, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না? প্যান্টের 8-10 জায়গায় সেরা। আমি একটার একদিন ধরলাম, এই কাহিনী কি? হুজুর এগুলো সেরা না, এগুলো স্টাইল। ওরা কয় নাম্বার প্রমাণের জন্য টেস্টার লাগবে না। গাড়ি চালানোর যে FZ5 পালসার অ্যাপাসি গাড়ি চালানোর স্টাইল, প্যান্টের কয় জায়গায় সেরা, আর চুলের কাটিং দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। ঠিক কিনা বলেন? আহা, সারা রাত পাবজি, ফ্রি ফায়ার, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার নিয়ে বলেছে হায়। আছে না? ফ্রি ফায়ার খেলে মারেন 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 মারেন। আছে না? সারা রাত ফেসবুক, টুইটার, পর্ন ভিডিও দেখে ঘুমায়, ফজরের সময় ঘুমায়, এক ঘুমে কিয়ামত, মানে আসর। ঘুম থেকে উঠে আবার গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে, কোন শহরের মাইয়ারে তুই লাগে উড়া ধুরা, গান গায়ে শোনাচ্ছে। হাই রে বদমাশ যুবক। জীবন মানে কি শুধু বেটি মানুষ? কথা কয় না, জীবন মানে বেটি মানুষ। ভালো হয়ে যাও। কত মেয়ে মানুষ দেখলে তোমার মনের ইচ্ছা মিটবে? বলো। এই দুনিয়া সুখের জায়গা নয়, সব আশা তোমার পূরণ হবে না। দুনিয়ার সব মেয়েকে দেখলে তোমার মনের স্বাদ মিটবে না। মনের স্বাদ মেটার জন্য আল্লাহ একটা স্থান রাখছে, জান্নাত। জান্নাত। অতএব ফিরে আসো, গো ব্যাক টু ইওর লর্ড। রবের দিকে ফিরে আসো, ভালো হয়ে যাও। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু ওনারাই হয় বারবার দেশের সরকার, আর আলেমদেরকে জ্বালায়া পুরায়া করে সরকার। 12 সালে পড়ছে 3 পিস, 18 সালে এসে 1 পিস বাদ হয়ে গেল 2 পিস, 20 সালে এসে আরো 1 পিস বাদ হইলো, থাকলো 1 পিস, 22 সালে আসলো সোস পায়জামা টাইট ফিটিং, 24 সালে এসে স্টাইল চেঞ্জ হয়ে গেল। এমন পাজামার স্টাইল ধরেছে জামার লঙ্গির থেকেও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো। আছে না? কথা কয় না, আছে না? আগেরকার যুগের মা বোনরা পুরুষদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে মাথায় কাপড় দিত যে বাবা পুরুষরা আসছে। বর্তমান যুগে ওনাদের চলাফেরা, অবস্থা, ক্ষমতার বাহাদুরি দেখলে মনে হয় পুরুষরা যে আমরা যাই, ওনাদেরকে দেখলে আমাদের মাথায় ঘঙ্গর দেওয়া দরকার যে ওরে বাবা ডাইনি একটা আসছে। আরে কথা কয় না, ঠিক কেনা? সাজুগুজু কইরা চলছে পথে, একলা পথে, কে ঠেকায় রে? সোনো পাউডার দিয়ে আমরা, আর দেখে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালক। চিল্লা বলো ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ অফার করেছেন কোরআন মানার জন্য। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। শোনো জাতির লোকেরা, এই কোরআনে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি সব আছে। কোরআন মানবে যারা, হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাবে তারা।
ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, বলেন এই কোরআন মানার দরকার আছে না নাই? সূরা আনামের 38 নম্বর আয়াত, আল্লাহ কয় সব আছে কোরআনে, কিন্তু আমরা কোরআন মানি নাই। বলতেছিলাম মিশরের সাইয়েদে কুতুব শহীদ রাহেমাহুল্লাহ, তিনি আল্লাহর এক বান্দা, যখন কোরআন মানলেন, জালেম সরকার বলে বেটা বলো কোরআনের দাওয়াত বন্ধ করবা কিনা? সাইয়েদে কুতুব বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। পরিস্থিতি বেগতিক হয়ে গেল। বলা হলো যদি তাই হবে, এক্ষুনি নির্যাতন শুরু হয়ে গেল, মায়ের শুরু হয়ে গেল। সাইয়েদে কুতুব বলেন শোনো, একবার নয় 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, কালেমা পড়াচ্ছে ব্যক্তি হুজুর সাহেব জেলখানায়। তিনি বললেন, টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসা হলো, কলিজা চিবায়া চিবায়া খেলো। একটি মুহূর্তের জন্য নবীর চাচা ইসলাম থেকে পিছপা হয় নাই। উহুদের প্রান্তরে হযরত নবীজি যখন খুঁজছেন, আমার সঙ্গীদেরকে পাওয়া যায় না। লিস্ট অনুযায়ী প্রায় 70 জন শহীদ হয়ে গেছে। নবীজি সকল শহীদদেরকে একত্রিত করে একসঙ্গে জানাজা দিবেন। নবীজি আমার জানাজা শেষ হবার পরে দাফন যখন করবেন, নবীর চাচা আমির হামজার লাশটা তার সামনে এলো। নবীজি দেখতে পেলেন লাশের অবস্থাটা বড় বেগতিক, নাক নাই, কান নাই, হাতের আঙ্গুলগুলি কাটা কাটা, হাত কাটা, পা কাটা, চোখগুলি উপড়ে ফেলেছেন, নাক নাই, কানটা কেটে দিয়েছে, এখন পর্যন্ত রক্ত বের হয়। নবীজি বললেন, আমার প্রিয়তম চাচা ইসলামের জন্য শুরু লগ্ন, সূচনা লগ্ন থেকে আপনি আমাকে আগলে রেখেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আমি আমার প্রাণের চাচাকে আজ হারালাম। আমি আর একটা আমির হামজা কোথায় গেলে পাবো? নবীজির চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআনের দাওয়াত দেবার জন্য চতুর্দিক থেকে কাফেররা আমাকে লাঞ্ছনা করে, নিপীড়ন চালায়, নির্যাতন চালায়। আমার চাচা আমিরে হামজা গিয়ে সবাইকে ঠেকায়। আজ 625 খ্রিস্টাব্দ উহুদের প্রান্তরে 3য় হিজরিতে 70 জনকে নবীজি হারালেন। তন্মধ্যে একজন চাচা, নবীর চাচা আমিরে হামজাকে হারালেন। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ বলে, আমি নবীর চাচার দিকে তাকায়া তাকায়া থাকলাম। আমি মনে মনে ভাবলাম, আহারে আমি তো শহীদ হয়ে যাই নাই, মোট 70 জন শহীদ হয়ে গেল। আমি যদি নবীর চাচা আমির হামজার মতো নাকটা, কানটা, হাতটা যদি দিতে পারতাম, আজ আল্লাহর নবী, বিশ্ব নবীকে আমার জন্য প্রার্থনা করতে দেখতাম গো নবীজি। নবীজির চাচাকে লাশটা কবরের মধ্যে নামায়া তার গায়ের যে পরনের জামা উপর দিক থেকে টান দিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে দিয়ে তার নাক আর কপালটা ঢেকে দেয়। পাগুলি বের হয়ে গেল, হাতগুলি বের হয়ে গেল, আর কোনো কাপড় নাই। নবীজি তৎকালীন সময়ে এত প্রভাবশালী একজন নেতা, কিন্তু কোনো সম্পদ নাই। কেমন ছিলেন রাসূলুল্লাহ? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। কলিজার টুকরা ভাইয়ারা আমার, হযরত নবীর সাহাবী আমির হামজা একমাত্র নবীর চাচার ইন্তেকালে নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ বিন জাহাশ নবীজির সাহাবী, চোখের পানি ফেলায় আর কান্দে। নবীজি আপনি কবর থেকে উঠেন না কেন? নবীজি দুটি চোখের পানি ফেলায়। নবীর চাচা আমির হামজার চোখের মধ্যে, কপালের মধ্যে পানি পড়ে। হযরত নবীজি যখন চোখের পানিগুলি তার চাচা আমির হামজার গালের মধ্যে যখন পড়ে, নবীজি এমনি করে হাত বুলায়া দেয়। আব্দুল্লাহ বিন জাহাশ নবীজির সাহাবী উপরে দাঁড়িয়ে থেকে থেকে কান্দে, ওগো নবীজি, আজ আমির হামজার কপালটা কত ভালা, আমি যদি শহীদ হয়ে যেতাম নিশ্চয়ই আপনি আমার জন্য কাঁদতেন। আপনার এই চোখের পানি এক শহীদ আমির হামজার
শরীর মোবারকের মধ্যে স্পর্শ করেছে। ওগো নবীজি, আমি বিশ্বাস করি আল্লাহ আমির হামজার কবর আযাব মাফ করে দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। চায়ের ব্যবস্থা নেই, চা অথবা গরম পানি। আমার ভাইরা, হযরতি নবীর সাহাবী আমির হামজা লাশ হিসাবে কবরের মধ্যে আছেন। নবীজির দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবীরা তাকায়া তাকায়া কান্দে, আহারে কি হবে আমাদের কপালে, আমরা তো শহীদ হতে পারলাম না। প্রাণের নবীজি, দয়ার নবীজি, মায়ের নবীজি এবার বললেন, সাথীরা কিছুই করা লাগবে না, কিছু ঘাস আর গাছের লতা পাতা তোমরা ছিঁড়ে আনো। আনলেন চাচা, নবীর চাচা আমির হামজাকে নিজ হাতে তার পার হাতগুলি গাছের লতা পাতা দিয়ে ঢেকে দিলেন। বললেন, রব্বুল আমিন, শেষ পর্যন্ত আমির হামজার ওপরে আমি খুশি ছিলাম, মেহেরবানি করে আল্লাহ তুমি আমির হামজা আমার চাচার ওপরে খুশি হয়ে যাও। আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। কোনো অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। ঠিক তেমনি আমাদের আলেমদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল না তাদের। তারা হাইজাকার ছিল না, টেন্ডারবাজ ছিল না, তারা তো চান্দাবাজ ছিল না, ধর্ষক ছিল না। শুধুমাত্র ইসলাম, কোরআন, আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে জালেম শাহী বছরের পর বছর কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে বন্দী করে রেখেছিল। আমাদের কোরআনের পাখিটা কি চমৎকার করে বয়ান দিতেন। কোরআনের বুলবুলিটা 50 বছর যখন তিনি তাফসীর শোনালেন, অবশেষে 13টা বছর কাহাকে বলে 13টা বছর বন্দী থাকলেন। বড় ইচ্ছা ছিল আমার, স্বপ্ন ছিল তিনি তাফসীর করবেন, আমি নিচে বসে শ্রোতা হিসেবে কোরআন শুনবো। কোরআনের পাখিটা বিদায় জানায়া চলে গেল, আর কোনোদিন তো দেখা হলো না। যেদিন তিনি ইন্তেকাল ফরমাইলেন, আমি এবং মাসুদ সাইদি সাহেব একসঙ্গে দাঁড়ানো বার্ডেন হসপিটালে ঢাকার মাটিতে। দীর্ঘ সময় চলে গেল, প্রায় যখন ফজর হয়ে যাবে, কোরআনওয়ালা ইসলামওয়ালা একটা বার শেষ জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। জালেম শাহী গরম পানি আর টিয়ার শেল গুলি নিক্ষেপ করা শুরু করলো। মানুষেরা ছত্রভঙ্গ হতে লাগলো। আল্লাহর কোরআনের পাখির জানাজাটা ঢাকার জমিনে পড়তে দেওয়া হয় না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আওয়াজ নাই তো, এখানে হবে না। আপনারা কি আছেন? আওয়াজ দেওয়া লাগবে, পারা যাবে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা বলেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। এই সকল কোরআন ওয়ালাদের, ইসলাম ওয়ালাদের কোনো অপরাধ ছিল না। আমার বন্ধুরা তারপর যুগের পর যুগ তাদেরকে বন্দী করে রেখেছিল ইসলাম ওয়ালারা, ওই ইসলাম ওয়ালাদেরকে বন্দী করে রেখেছিল জালেমরা। আল্লাহ বলে সময় একদিন আসবে, আল্লাহ পাক বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমাদের আলেমদের রক্তের বিনিময়ে ইসলাম আরো অগ্রগতি হয়ে যাবে। এখন তাই তো একটি স্লোগান উঠেছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন সামনে ক্ষমতায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা কয় না? ঠিক না? যারা কোরআন ওয়ালা ইসলাম ওয়ালাদেরকে বন্দী করে, আয়না ঘরে বন্দী করেছিল, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল, ইসলামকে, ইসলাম ওয়ালাদেরকে মাদ্রাসা মসজিদগুলিকে উন্মুক্ত চলতে দেয় নাই। তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে না? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলে একটুকু টেনশন নাই তোমাদের, যদি তোমরা মুমিন হও তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনটা দিছে কে? মানবে কারা? আপনি, আমি, আমরা সকলেই। ইসলামের বিরুদ্ধে আমরা যখন যাব, কোরআন ইসলাম আমাদের বিরুদ্ধেই চলে যাবে। যারা ঢাকার মাটিতে অসংখ্য আলেম, আমাদের আল্লামা সাইদি সাহেবের জানাজা যারা ঢাকার মাটিতে পড়তে দেয় নাই, আল্লাহর কসম এই বাংলাদেশের তৌহিদি জনতাও তাদের জনতা ঢাকার মাটিতে পড়তে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামকে যারা তোমরা ব্যান করতে চেয়েছো, আল্লাহ পাক বলে শোনো, আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছিল ইসলামকে মিটায়া দিবে, আল্লাহর দ্বীনকে মিটায়া দিবে। জমিনে আল্লাহ বলে আমি আমার দ্বীনকে উদ্ভাসিত করবই, যতই তারা ষড়যন্ত্র করুক। কথা কয় না রে ভাই? তার মানে হচ্ছে যতই তারা চাক না কেন, আল্লাহ তার জমিনে ইসলামকে এই জমিনে উদ্ভাসিত করতে চায়। যত নির্যাতন চালাও, আল্লাহ কয় কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাদেরকে কিছুদিনের জন্য বিলাসবহুল বাড়িতে থাকতে দেই। ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। বুঝতেছেন? কথা কয় না? কথা কি বুঝতেছেন? আমি আল্লাহ ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম মানে বিলাসবহুল বাড়ি দেই, বঙ্গভবনে ঘুমায়। কথা না কয় রে ভাই? মজ মাস্তি করে। মাকামিন কারীম মানে সাজানো বিলাসবহুল বাড়ি, জমকালো বাড়ি। ওয়া যুরুইন, ওখানে তারা ফ্রিজ রাখে, ফ্রিজের মধ্যে তারা 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ রাইখা রাইখা খায়। কথা কয় না? হেলিকপ্টার দিয়ে দেশে চলে। শাকসবজি রাখে, হরিণের গোস্ত রাখে, গরুর গোস্ত, রুই মাছ, পাঙ্গাস মাছ, লেক ভিউ, সোফা, কি সুন্দর চেয়ার বঙ্গভবন সাজায়। আল্লাহ পাক বলেন ওয়া না'মাতিন কানু ফিহা
ফাকিহিন। ওই বঙ্গভবনে তারা ঘুমায়, মজ মাস্তি করে, মদ খায়, গাঞ্জা খায়, আলেমদেরকে বঙ্গভবন থেকে ফাঁসির জন্য অর্ডার করে। এই কথা বলো না কেন? আল্লাহ বলে কাম তারাকু মিন জান্নাতিন, অতবার আমি তাদেরকে তাদের বিলাসবহুল বাড়ি থেকে বের করি। বের করবার পরে কি করি? ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ পাক বলে ওই ঘর থেকে বের করার পরে পরিবেশটা আমি আল্লাহ এমন করায় দেই, শোনো, ফাযালিক কাযালিক, এমনে ভাবে আমি আল্লাহ পাক যাকে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন ভাবে পাকড়াও করি, আমি আল্লাহ ছাড় দেই আর আমি আল্লাহ ছেড়ে দেই না। সেদিন 5 আগস্টে 12টা পর্যন্ত কোনো লোক নাই, বের হলেই কারফিউ জারি, বের হলেই গুলি কামান, পুলিশরা, বিজিবি, আর্মি, বিডিআর, এসএসএফ, ডিজিএফআই বের হলেই গুলি করবে, জল কামান মারবে, বুলেট ছুড়বে, রাবার বুলেট ছাড়বে, গুলি করবে। হেলিকপ্টারে 20